বাবা নামক শব্দটা খুব ছোট হলেও তার ব্যাখ্যা বিশাল বড়। সূর্যের তাপ আর বাবার রাগ দুটি জিনিস সহ্য করতে শিখুন, কারণ সূর্য চলে গেলে দুনিয়া অন্ধকার, তেমনি বাবা নামক বটগাছটা চলে গেলে পুরো পৃথিবী অন্ধকার। বাবার গুরুত্ব সেই সন্তানের কাছে শিখুন যে সন্তানের বাবা নেই, যে বাবার ভালোবাসা, মায়া, মমতা থেকে সারা জীবন বঞ্চিত ছিল। বাবা নামক বটগাছটা এমনই হয় যে সারা জীবন নিঃস্বার্থে ফ্যামিলির জন্য কাজ করে যায়। বাবা নামক বটগাছটা এমনই হয় যে সারা জীবন হাসি খুশি বিসর্জন দিয়ে ফ্যামিলির পাশে দাঁড়ায়। বাবা নামক বটগাছটা এমনই হয় যে সারা জীবন স্বার্থ ছাড়া ফ্যামিলির পাশে দাঁড়ায়। আপনারা যে কোনো বাবার কাছে যাবেন, বাবার সামর্থ্য না থাকলেও আপনাকে কখনো আপনাকে ফিরিয়ে দিবে না। যে আপনার পকেটে টাকা আছে না নাই সেটা তার দেখবে না, যখনই টাকা চাইবেন তখনই আপনি পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গায় একটা আঙ্কেল, তো ওনার কাছ থেকে আমি একটা ইন্টারভিউ নেব। আমি চলে আসছি অলরেডি সেই আঙ্কেলের কাছে। তো আজকে তার কাছ থেকে আমি কিছু ইন্টারভিউ নেব যে উনি একটা ফ্যামিলির জন্য কতটা পরিশ্রম করে। এই রোদের ভিতর, টাটকা রোদ আপনারা দেখতে পাচ্ছেন বিলের ভিতর। তো এখানে টাটকা রোদের ভিতর আমি চলে আসলাম আর আঙ্কেলের থেকে কিছু কথা জিজ্ঞেস করবো। তো দর্শক, আমি চলে আসলাম অলরেডি আঙ্কেলের কাছে। তো আঙ্কেল, এখানে কতক্ষণ যাবতে যে আপনি দেখতেছেন আমি কাজ করতেছেন, আপনি এত কষ্ট করতেছেন, পরিশ্রম করতেছেন, এই যে অনেক রোদ পড়তেছে, রোদের ভিতর। তো আজকে কি রোজা আছেন? তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আঙ্কেল এখনো রোজা রেখা। আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে যে মরিচ ক্ষেত, এটা কি জমিন কি আপনার? ও আচ্ছা, এগুলা মানে বর্গা মানে নিয়ে চাষ করতেছে। তো আঙ্কেল, এখানে মানে মূলত যে আপনি যে চাষ করতেছেন, মানে যে বর্গা লইছেন, কত করে দেওয়া লাগে তাদেরকে? ওই 3 ভাগ, এক ভাগ আমার, 2 ভাগ আমার 2 ভাগ আর এক ভাগ। তো মানে যার ক্ষেত মানে ওনাকে দেয় 1 ভাগ আর আঙ্কেল নেয় 2 ভাগ। তো এবার কি মরিচ কি ফলন আসছে ভালো? আছে মোটামুটি, অনেক ওই নুনের গো থেকে তো 10টা দিছিলাম, বুঝলেন? 10টা দিছি তো অনেক গাছ নষ্ট হয়ে গেছে, অতিরিক্ত খরা। তো আঙ্কেল, আপনার ফ্যামিলিতে আছে কে কে? ফ্যামিলিতে আছে মনে করেন মাইয়া আছে, তারপর ছেলে আছে 2 গা, আর মেয়ে 3 গা। তাহলে কয় ছেলে? 2 ছেলে আর 3 মেয়ে। তো 2 ছেলে 3 মেয়ে। তো আঙ্কেল, মূলত যে আপনি যে যাই করতেছেন সব তো আপনার ছেলে মেয়ের জন্য করতেছেন, তাই না? আল্লাহর হুকুমত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনার ছেলে মেয়ে কি করে? ছেলে কি করে? ছেলে ওই মনে করেন এই রাজমিস্ত্রি কাজ করে। ও আচ্ছা আচ্ছা। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আঙ্কেলে মানে কতটা কষ্ট করতেছে, পরিশ্রম করতেছে। আঙ্কেল, আপনার একটা মানে সন্তানের প্রতি আপনাদের কীরকম ভালোবাসা, কীরকম পরিশ্রম করতে হয় ছোটোবেলা থেকে একটু যদি বলতেন। একটা সন্তানের প্রতি মানে আপনারা কীরকম কষ্ট করেন? কষ্ট করি মনে করেন যে লালন পালন করতে হয়, খেজমত করতে হয়, ওষুধ দেওয়া খাওয়াইতে হয়, তারে খেজমত করতে হয় করিয়া। হ্যাঁ হ্যাঁ, মা তো জন্ম দেয়, তারপর বাকিটা যে বাপেরা যে বুকে ধরে লালন পালন করে ছেলেদেরকে, সন্তানদেরকে বড় করে, খাবার খাওয়ায়, খাবার দেয়, ভাত দেয়। হ্যাঁ, এটা সম্বন্ধে একটু যদি বলতেন। ধরেন মনে করেন সব কিছু খাওয়া দাওয়া যেটুকু লাগে পরিমাণ, সাইদিয়া পরিমাণ, যেটুকু যার যেটুকু পরিমাণ অনুযায়ী হিসাবে আমরা দেওয়া লাগে। যখন আপনার ছেলে আপনার কাছে, যখন আপনি এই জায়গায় কাজ করতেছেন, যখন আপনার ছেলে হঠাৎ করে চলে আসলো, আইসা আপনার কাছ থেকে টাকা ছিল, তখন কি আপনার টাকা তো দিতে বাধ্য ওই সময়? মানে আপনারা যখনই যান, যে জায়গায় যান না কেন, আপনাদের ওই সময় মানে আপনাদের কাছে যখনই ছেলে বা সন্তানে যে সময় টাকা চাবে ওই সময় তো আপনারা তাদেরকে টাকা দেন, তাই না? দিত তো। হ্যাঁ, কখনো তো আর না বলতে পারেন না। তো দর্শক, হ্যাঁ, তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আঙ্কেলে যে কতটা পরিশ্রম করছে আজকে সারাদিন এই যে রোদের ভিতর। আমি দেখতেছেন মাথার ভিতর পুরো ঘামে গেছে। তো এই যে রোদ, টাটকা রোদ, আপনাদেরকে আমি দেখাচ্ছি টাটকা রোদের ভিতরে যে কত কষ্ট করে মরিচগুলা সেচ দিতেছে এই জায়গায়। তো এগুলা সবই তো পরিবারের জন্য করতেছে, তাই না? এই সময় আঙ্কেলে হয়তোবা সে রেস্টে থাকার কথা ছিল, সেও এই সময় এসে পরিশ্রম করতেছে একমাত্র পরিবারের জন্য। তো ছোটবেলা থেকে যখন সন্তান বড় করে একটা বাবার মানে কতটা পরিশ্রম হয় একটু বলতেন যদি। বহুত পরিশ্রম, এগুলো তো আর বলার কোনো কথা যায় না, এগুলো তো এগুলো তো আর বলা যায় না। পরিশ্রমের কোনো সীমা সীমিত নেই। হ্যাঁ, একটা ছেলে ছোট থেকে বড় করতে আপনার কত টাকা মানে কতটা কষ্ট হয়েছে? বহুত কষ্ট।